হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আজকে তেলের পরিমাণটা বেশি দিব না। আজকে আমি যেটা রান্না করব অলমোস্ট ওটার মধ্যে তেল ভরা, যার কারণে তেলটা একটু কমই দিয়েছি। আজকে রান্না করব লেয়ার মুরগির চামড়া। লেয়ার মুরগির চামড়ার মধ্যে কক মুরগি বা খাসি মুরগি এগুলির মধ্যে চামড়ার কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে। তো লেয়ার মুরগির চামড়ার মধ্যেও কিন্তু সেম। তো চর্বি কিনে কিন্তু এক্সট্রা চর্বিগুলো আমি ফেলে দিয়েছি, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ তেল উঠে যায় এটার মধ্যে। তো যাই হোক, এটা রান্না করার জন্য তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ দিয়ে দিলাম 5-6টা মতো, একটা বড় কালো এলাচ দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ যেহেতু আজকে লেয়ার মুরগিটার চামড়া চুমড়া অনেকগুলো হয়েছে। তো 2 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি সফট করে নিব। আর একটু মোটা করে কেটেছি এই কারণে, কারণ লেয়ার মুরগির চামড়া বা লেয়ার মুরগির মাংসটা কিন্তু গরুর মাংসের মতোই হয়, সিদ্ধ হতে একটু সময় লাগে। তো যাই হোক, এটাকে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করার জন্য, সুন্দর করে সফট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু সামান্য পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব যে চামড়াগুলো রান্না করব সেগুলো। অনেকগুলো চামড়া ছিল এখানে, হাতা, পাখনা, তারপর ছিল পাটা, চামড়া টামড়া মিক্স করে এগুলো সব কিছু মিলিয়ে দিলেই মাথা, গলা এগুলো দিয়েই আমি আজকে রান্না করে, দেখেন একই পুরো ভরে গেছে। অনেকগুলো ছিল, অনেকগুলো, যেহেতু এটা বড় মুরগি সেই জন্য একটু অনেকগুলো বেশি হয়েছে। তারপর এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আমি এই পর্যায়ে কোনো পানি দিব না। এটা ঢাকনা দিয়ে 4 থেকে 3 মিনিটের মতো রান্না করলে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, তারপর আমি পানি দিব। তো এখানে এই পর্যায়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটা পানি উঠে গেছে। এই পানিটা দিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরায় আমি কিন্তু অল্প অল্প করে গরম পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এটা মিডিয়াম আঁচের থেকে একটু নিচে থাকবে জালটা, ওই পর্যায়ে রেখে চামড়াগুলো আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর একটা সেদ্ধ হয়েছে, খেতে কী যে পরিমাণ মজার ছিল। আমার মুরগি আর মাংস থেকে এই খাবারটা বেশি পছন্দ। মানে বেসিক্যালি আপনার কক মুরগি কিংবা দেশি মুরগির চামড়াগুলো আমার খুবই ভালো লাগে, অনেক বেশি মজা লাগে। আমার মাংস থেকে এটা সবচেয়ে বেশি পছন্দের। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো আমার হাজব্যান্ড আর আমিই খেয়েছিলাম, আর কেউ খায় নাই। তো যাই হোক, এত বেশি মজা হয়েছিল আজকের, এটা কি বলবো। তারপর ঢাকনা দিয়ে আমি আবারও কষিয়ে নিব। মানে অল্প অল্প আছে, আমি এটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, রান্নাটা প্রায় আমার হয়ে আসছে। আমি কিন্তু এর মধ্যে আবার একটু জিরা ফাঁকি গুঁড়া উপর থেকে দিব। প্রথমে ফার্স্ট টাইম কিন্তু আমি জিরা দেই নাই, এই পর্যায়ে জিরা দিব বলে। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। রান্নাটা যে কী পরিমাণ মজার ছিল কি বলবো, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সেহরির খাবার আজকে সেহরিতে রান্না করেছিলাম। তো সেহরিতে এই খাবারটা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা লাগছে। তো উপর থেকে একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য, বেশি দিব না, কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, কালসে কালসে। তো একটু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও মিক্স করে দিচ্ছি জিরা ফাঁকিটার সাথে। পাখনাটা এত বড় ছিল যেটা কি না আমি মধ্যে থেকে একটু কাটতে হয়েছে, এত বড় ছিল পাখনাটা। তারপর আবার ঢাকনা দিয়ে এখন
বসিয়ে রাখলাম। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কী রকমভাবে ভাজা ভাজা করেছি দেখেন। একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। এটা মানে গরম ভাতের সাথে খেলে যে কী মজা লাগে আলহামদুলিল্লাহ। তো দেখেন সেহরিতে আমার খাবারটা ছিল আজকে। অনেক বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়। এই দেখেন, তারপর সবাই মিলেই মানে সেহরিতে খাবারটা খেলাম। এত বেশি ভালো লাগছে। তো মাঝে মাঝেই ভাবছি যে এটা বাজার থেকে নিয়ে এসে এভাবে রান্না করব। হাজব্যান্ড বলছিল এরকম ভাজা ভাজা করবো, আমার খুব বেশি পছন্দ। আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে এই খাবারটা। আমার মনে হয় মেয়েরা বেশিরভাগ পছন্দ করেন এই খাবারটা, এত বেশি মজার। মানে এই চামড়াটা যখন মুখে লাগে মানে কি বলবো, কচকচ একটা শব্দ আসে আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটু শসা ছিল, পেঁয়াজ নিয়েছিলাম। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।